শাঁকা আলুর রসবড়া একদম ইউনিক একটা রেসিপি। এই প্রথম আমার চ্যানেলে এই রকম রসবড়া দিলাম ভিডিও। তো রসবড়াটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আমরা রাঙা আলুর তো ভ্যারাইটিস রকমের মিষ্টি খেয়েছি, কিন্তু শাঁকা আলুর মিষ্টি কিন্তু খাওয়া হয়নি। তাই আমি এই রেসিপিটা একদম ঘরের উপকরণ দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। একদম রসে টইটুম্বুর একটা নিত্য নতুন রেসিপি। তো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদেরকে একবার ট্রাই করার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বলুন, জিভে জল আসছে কি না এই রকম রেসিপি পেতে? কার কার জিভে জল আসছে একবার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাঁকা আলুর রসবড়া। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি শাঁকা আলু, 4 পিস এখানে নিয়ে নিয়েছি শাঁকা আলু। শাঁকা আলুটা ছোটো ছোটো পিসেস করে নিয়েছি এবং সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিভাবে সেদ্ধ করছি সেটা অবশ্যই দেখুন। প্রথমেই একটা কুকার নিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে অবশ্যই কড়াই নিতে পারেন। তো কুকারে দিয়ে দেবো এখানে জলের পরিমাণটা কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে, কারণ এতটুকু জল এই যে শাঁকা আলুতে লেগে গেলে হবে না। তার উপরে দিয়ে দিলাম একটা প্লেট, আপনারা চাইলে স্ট্যান্ড অবশ্যই দিতে পারেন। আর জলের পরিমাণটা বলে দিই, আধ গ্লাস। তো এখানে শাঁকা আলুর বাটিটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে বসিয়ে দিলাম। 3টে সিটি দেবো। 3টে সিটি দিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসছি। তো 3টে সিটি দিয়ে ফিরে এসেছি। দেখুন এবার শাঁকা আলুটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং শাঁকা আলুটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিয়েছিলাম। দেখুন এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নেব, মানে একদম যেন মোলায়েম হয়ে যায় এই রকমভাবে আমি কিন্তু মাখবো। আপনাদের যদি মনে হয় যে একটু শক্ত আছে শাঁকা আলু, খুব ভালো করে যদি আপনাদের মনে হয় যে একটু সেদ্ধ হতে বাকি আছে, আপনারা কি করবেন, একটু গ্রেটার নেবেন। গ্রেটার নিয়ে একটু ভালোভাবে গ্রেট করে নেবেন আর হাত দিয়ে তারপর ম্যাশ করবেন। দেখবেন খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে যাবে। আর শাঁকা আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, তাই অত চিন্তা থাকে না। খুব ভালোভাবে এখানে আমি ম্যাশ করে নিচ্ছি এবং ঠান্ডা করে নিয়েছি। প্রথমে ঠান্ডা করে কিন্তু এখানে ম্যাশ করেছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ কিন্তু 2 চামচ প্রথমে দিলাম। একবারেই কিন্তু আমি অনেকটা দুধ দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধ দেবো আর দেখবো আমার ডো তৈরি হচ্ছে কি না। তো এই টিপসগুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করার আমি কিন্তু চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে যে একটু মানে কি বলবো, ভেজা ভেজা টাইপের লাগছে। তা এখানে আমার মনে হচ্ছে আর একটু দুধ লাগবে। তো আবার আমি 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি। আবার সেম প্রসেসে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মানে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ডো না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে দুধটা দিতেই হবে, গুঁড়ো দুধ। আর দুধের পরিমাণটা কম বেশি সেটা হতেই পারে, তাই পারফেক্ট এই যে দুধের পরিমাণটা কিন্তু নেই। দুধ যদি বেশি লাগে তাহলে অবশ্য দিতেই হবে, আর যদি কম লাগে তাহলে তো হয়েই গেল। এবার দেখুন এখনও আমার মনে হচ্ছে একটু পাতলা আছে, তাই এখানে আর একটু দুধ দিতে হবে। তাই এখানে আমি আরও 2 চামচ দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। যেহেতু আমি রান্নাই করছি, রান্নার রেসিপি, সেহেতু আমার হাত পরিষ্কার, তাই আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবং একটা ডো তৈরি করার চেষ্টা করছি। হাত দিয়ে মাখলে কিন্তু কোনো জিনিস একটু সহজ সরলই হয়ে যায়। এবার
খুব ভালোভাবে চামচ থেকে নিয়ে নিচ্ছি। এবার দেখুন ডোটা কিন্তু আমার অনেকটাই শক্ত হয়ে এসেছে, তাই এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে মাখলে কি হবে, টেস্টটা তো অসাধারণ হবে। আর এখানে আপনার হাতে যে লেগে যাচ্ছে সেই লেগে যাওয়ার ভয়টা আর থাকবে না। তাই এখানে কিন্তু অবশ্যই ঘি দিতে পারেন, তবে ঘিয়ের পরিমাণটা 1 থেকে 2 চামচই দেবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। ঘিটা কিন্তু দিতে হবে, এটা অপশনাল নয়। এবার মাখতে মাখতে দেখুন অনেকটাই কিন্তু আমার ডোটা টাইট হয়ে গেছে। মানে কীরকম ডো আমরা তৈরি করব, ডোটা কীরকম তৈরি করব এটা একটা কিন্তু মেন পয়েন্ট। তো আমি বলে দিচ্ছি ডোটা কীরকম তৈরি করবেন। সেটা হচ্ছে, যেমন আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি, সেই রকমই ডো কিন্তু আপনাদের একটা সফট ডো বানাতে হবে। খুব বেশি কিন্তু একদম শক্ত ডো বানাবেন না। দেখুন একটা পারফেক্ট ডো কিন্তু এখানে হয়ে গেছে। তো এই রকম ডো আপনাদেরকে অবশ্যই বানাতে হবে। আর ওপর থেকে এখানে দিয়ে দিতে হবে আরও 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে। এই যে ঘিটা মাখালে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং ডোটা খুব মোলায়েম হবে। এই দুটো জিনিস কিন্তু মেন, তাই এগুলো স্কিপ করা যাবে না। এবার একটু আমি রেস্ট দেবো। রেস্ট 10 থেকে 15 মিনিট অবশ্যই রেস্ট দিতে হবে। তো এখানে যতক্ষণ পর্যন্ত এই ডোটা রেস্ট হবে আমি ততক্ষণ পর্যন্ত অন্য কাজ করে নেব। আর ডোটাকে আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এই রকম একটা নর্মাল ডো বানাতে হবে। ব্যাস, এবার রেস্টের জন্য রেখে দিলাম। তো অপর একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ জল। যেহেতু আমি রস বানাবো, রসটা বানানোর জন্য এখানে চিনি কিন্তু খুব বেশি আমি নেবো না। চিনির পরিমাণটা হচ্ছে 4 চামচ চিনি। তো চিনির রসটা আমি খুব বেশি মিষ্টি কেন করব না, দেখুন আমার শাঁকা আলুটা ছিল মিষ্টি, আর এখানে আমি দিয়েছিলাম 6 চামচ গুঁড়ো দুধ, তাই ডোটা আমার অনেকটাই মিষ্টি হয়ে গেছে। তাই এখানে 4 চামচ দিয়ে দিলাম চিনি, আর খুব ভালো করে চিনিটাকে গুলিয়ে নিতে হবে। খুব বেশি ঘন রস করার দরকার নেই, এটা ততক্ষণ রসটা হতে চাক, ডোটা ততক্ষণ আমরা দেখে নেব। ডোটা দেখুন আমার সেট হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। তো এই রকম ডো কিন্তু আপনাদেরও করা দরকার লাগবে। আর একটা মানে ছোট ছোট করে এখানে কেটে নেব বলস, একটা নয় যতগুলো বলস হবে ততগুলো কিন্তু করে নেব বলস। আর বলসগুলো কিন্তু আমি একদম গোল গোল করব না, যেহেতু রস বড়া, তো বড়ার আকারই এখানে আমি করব, শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আর সাইড থেকে দেখুন আমার ফেটে যাচ্ছে না, একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা বলস বা বড়া বানিয়ে নেব। আর ভুলে গিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। এটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, যাক আমি ভুলে গেছিলাম, তাই বলসগুলো করতে করতে বন্ধ করে দিয়েছি। দিয়ে এখানে একটু খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা প্রথমেই যখন ডো বানাবেন অল্প একটু খাবার সোডা দিয়ে দেবেন। আমার কাছে ভুলটা হয়ে গিয়েছিল, তাই আমি আবার এখানে ছোট ছোট বলস মানে বড়ার আকারে বানিয়ে নেব। এইভাবে কয়েকটা আমি বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে ফিরে আসছি। দেখুন বলস কিন্তু প্রথমে একটা বানিয়ে নিচ্ছি, বা সবগুলো আমি বানিয়ে নেব। তো এখানে দেখুন সব বলস বা বড়া বানানো হয়ে গেছে। এদিকে আমার দেখুন চিনিটা গলে গেছে, আর খুব বেশি বললাম না, গাঢ় করব না, একদম পাতলা, জাস্ট চিনিটা গুলে যাবে সেই রকম অবস্থা হলেই হবে। ঘন করার দরকার নেই। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু রসের ভেতরে মানে রসটা যাবে না বড়ার ভেতরে, সেটাই আমি বলতে চাইছি। যেহেতু রস বড়া, একটু আমি ফ্রুট কালার দেবো। ফ্রুট কালারটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে দেবেন না। তবে এখানে বলছি স্বাদের কোনো মানে হেরফের হবে না, স্বাদ কিন্তু একই রকম থাকবে। তো দেখুন আমার কালারটা কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। আর একটু রসটার স্বাদ বাড়ানোর জন্য
1 থেকে 2টো এখানে এলাইচি, ছোটো এলাচ দিয়ে দিলেই হবে। আমার এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটাই, যেহেতু আমার রসটা খুব বেশি নেই তাই এখানে 1 চামচই নয় একটাই দিয়ে দিচ্ছি এখানে এলাইচি। এবার দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কোনো ফ্লেভারযুক্ত তেল অবশ্যই দেবেন না, কারণ তাহলে রস বড়াতে একটা মানে সেন্ট ছাড়বে তেলের, সেই জন্য ফ্লেভারযুক্ত তেল দেবেন না। আর কড়াইতে তেলের পরিমাণটা খুব বেশি আমি কিন্তু দিইনি, 4 চামচ তেল দিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম করেছি, খুব বেশি তেল কিন্তু গরম করা যাবে না, মিডিয়ামে রেখেই এখানে কিন্তু। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর তেলটাও মিডিয়াম গরম করতে হবে। একে একে আমি বড়াগুলো ছেড়ে দেবো, একসাথে কিন্তু সব বড়া আমি ছাড়বো না, যতটা পরিমাণ কড়াইতে ধরবে ঠিক সেইভাবেই আমি আস্তে আস্তে করে তেলেতে ছেড়ে দেবো। তো প্রথমে আমি 4টে বড়া দিয়ে আগে ভেজে নেব, একটু সময় ধরে ভাজতে হবে। আর আপনাদেরকে বললাম না যে খুব বেশি তেলটা গরম করবেন না, এই কারণেই বললাম যে হাই ফ্লেমে যদি আমরা করি তাহলে কি হবে, এখানে দেখুন তেলটাও গরম হয়ে গেলে বেশি ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু রস বড়া খেতে ভালো লাগবে না। আর রসটাও কিন্তু খুব ভালোভাবে এই বড়ার মধ্যে যাওয়া চাই, তাই এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। দেখুন একটা জিনিস লক্ষ্য করেছেন, বড়াটা কিন্তু কত সুন্দর ফুলছে, এই দেখুন খুব সুন্দর ফুলেছে। আর তেল কিন্তু খুব বেশি অ্যাবজর্ব করছে না, দেখুন আপনাদেরকে টিপে দেখিয়েও দিচ্ছি। আর একদম নরম তুলতুলে হয়েছে, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কত সুন্দর ফুলেছে, এইভাবে টিপসগুলো ফলো করুন। আপনারা যদি এই রেসিপিটা বানান, আপনাদেরও এইভাবে যে বড়াটা বানাবেন সেটাও ফুলবে। তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আস্তে আস্তে করে এই বড়াগুলো আমি তুলে নেব। একটু তেল ঝরিয়ে কিন্তু আমি বড়াটা তুলে নিচ্ছি। তো যে অবশিষ্ট তেলটা আছে এই অবশিষ্ট তেলেতেই আমি বাকি বড়াগুলো খুব সাবধানের সাথে ছেড়ে দেব। এবার বলি, এই বড়াগুলোর ওপরে একটু লাল লাল কালার চলে এসেছে, সেটা হচ্ছে আমি ফুড কালার দিয়েছিলাম, তাই এই হাতে একটু ফুড কালার লেগেছিল, বড়ার উপরে লেগে গেছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা ততক্ষণ ভাজা হতে থাক, আমি যে বড়াগুলো ভেজে তুললাম সেই বড়াগুলো গরম গরম রসেতে আমি দিয়ে দেবো। রসটা একটু গরম থাকলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি এই মানে বড়ার ভেতরে চলে যাবে। আর বড়াগুলো কিন্তু ভাজা অবস্থাতেও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, সেতেও কিন্তু টেস্ট খুব ভালো লাগবে। এইভাবে কিন্তু আমি সব বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর প্রত্যেকটা বড়া দেখুন কত সুন্দর ফুলেছে। সব বড়াগুলো আমি আবার তুলে নিচ্ছি। আর যে অবশিষ্ট বড়াটা আছে মানে বড়াগুলো আছে সেগুলো আবার একইভাবে তেলেতে ছেড়ে দিচ্ছি। একটা বড়া আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো, এটা কিন্তু জাস্ট তেল থেকে তুলে দেখাচ্ছি। তেল দেখুন একদম অ্যাবজর্ব করেনি, ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ড্রাই, তার মানে বুঝতে হবে যে এর ভেতরে কিন্তু তেল যায়নি। আর এবার আমি রস থেকে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার রসবড়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে এবং কত সুন্দর রস অ্যাবজর্ব করেছে। তো এই রকম রসবড়ার রেসিপি বা ইউনিক কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ফেসবুকে আমার একটি পেজ আছে,
অবশ্যই আমার দর্শক বন্ধুদের বলবো পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন। আর প্লিজ 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 ভিডিও সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলটিকে প্লিজ একটা লাইক করবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু রস, দেখতে একটু ভালো লাগার জন্যই, একটু সাজানোর জন্যই আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি রস। আপনারা এই রকম রস বড়া খেতে চাইলে আমার রেসিপি থেকে অবশ্যই বানিয়ে ফেলুন। যেহেতু আমি এখানে সার্ভ করছি আপনাদেরকে, তাই ওপর থেকে একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। আপনারা চাইলে পেস্তা, বাদাম, কাজু বাদাম সব কিছু দিয়ে সার্ভ করে দেখিয়ে দিতে পারেন। তো রেসিপিটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিওটা আমি এর থেকে আর বেশি বড় করব না। তো এবার নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে আমার অবশ্যই দেখা হবে। তার আগে আপনাদেরকে আরেকবার হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম এবং সফট হয়েছে, আর ভেতরে কত সুন্দর রস গেছে। আর একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা দেখুন, দেখিয়ে দিয়েছি। এবার থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।